করবো, ভিডিও করে গ্রুপে আপলোড করে দেবো ইনশাল্লাহ। এটা নিয়ে কোনো প্যারা নাই, ক্লিক করে স্ক্রিনটা বড় করবেন। ওকে, তো ফার্স্ট অফ অল পলিনিটিকার আসলে রোড ম্যাপটা কেমন হবে বা কি, এটা আমরা জানছি হচ্ছে আরো 1 ঘন্টা আগে। তো এটা নিয়ে অনেক কিছু প্রস্তুতি বা নিজে আরো অ্যানালাইজ করছি, এটা শিওর হয়েছি, তারপর এখন লাইভে আসলাম। ওকে ফাইন। তো খেয়াল করেন, স্ক্রিনটা ক্লিক করে বড় করেন, খেয়াল করবেন। এটা হচ্ছে রোড ম্যাপ, এটা হচ্ছে তিমি ওয়েল চ্যাট। ওয়েল চ্যাট, এটা পলি ওয়েল চ্যাট সার্ভার। দেখেন এই যে এটাতে আপনার যাইতে হলে 7.5 মিলিয়ন টোকেন হোল্ড রাখতে হবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন রোড ম্যাপটা আসলে কি বা কিরকম, এটা আপনি ক্যালেন্ডারে দাগ কেটে নেন, দাগ দিয়ে দেন ক্যালেন্ডারে, এটা দাগ দিয়ে দেন। ডিএক্স লিস্টিং, ডিএক্স লিস্টিং হচ্ছে 27 তারিখ, ডেক্স লিস্টিং আর কি, 27 তারিখ পলি তালিকা হবে নতুন টোকেন হিসাবে। ডেক্স লিস্টিং 27 তারিখ, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখেন 27 তারিখ। ওকে, তো এখানে আমরা কি কি পাচ্ছি, পলিনিটিকা স্টেকিং লঞ্চ, অর্থাৎ স্টেকিং জিনিসটা হবে কি, আপনার টোকেন যা আছে, ধরেন আপনার কাছে টোকেন আছে কত, ধরেন আপনার কাছে টোকেন আছে 20 লাখ বা আমার কাছে আছে 50 লাখ, এই টোকেনটা আমি স্টেকিং করে রাখবো। এখান থেকে হিউজ একটা রিওয়ার্ড দিবে। প্রথম প্রথম তো অবশ্যই বেশি বেশি পাবে, এটা স্বাভাবিক, যখন হোল্ডাররা যতদিন না অ্যাড হচ্ছে। তো আপনি ধরেন আপনার কাছে 50 লাখ টোকেন আছে, ওইখান থেকে আপনি বার্নিং বা আপনি রিওয়ার্ড পাইলেন হচ্ছে পার ডে $5 বা $6, $6 বা 5, আমার অনুমান যে 50 লাখ টোকেন যদি আপনি হোল্ড করে রাখেন বা স্টেকিং করে রাখেন, $5 থেকে $10 পাবেন, $5 থেকে $10 দৈনিক। এটা হচ্ছে স্টেকিং, মানে বার্নিং এ আপনার স্টেকিং থেকে আপনার রিওয়ার্ড পাবেন $5 থেকে $10। তা আপনি মনে করেন 50 লাখ টোকেন কিনছেন হচ্ছে $100 দিয়ে প্রথমে, তা এটা আপনি পার ডে যদি $10 করে পান, মানে বিদেশে যাওয়া লাগে, চাকরি করা লাগে, এটা হচ্ছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত যারা নিছেন তাদের জন্য। ওকে, এটা স্টেকিং, এটা 27 তারিখে হবে স্টেকিং। আপনি এখান থেকে দেখেন, এখানে সবকিছু বলা আছে যে আপনার পলি শেয়ার করতে পারেন এবং পুরস্কার উপার্জন করতে শুরু করতে পারেন। ওকে, এরপরে অবকৃত আপনার পলি টোকেন 28 তারিখে হচ্ছে বার্ন করা হবে। 28 তারিখে, 27 তারিখে হচ্ছে লিস্ট, ডেক্স লিস্টিং হবে, আপনার হচ্ছে স্টেকিংটা চলে আসবে। যার টোকেন আছে অবশ্যই আপনার দেখে দেখে স্টেকিং করবেন আশা করি, কারণ আপনার 50 লাখ টোকেন দিয়ে আপনি সেল দিয়ে কত ইনকাম করবেন, কত, কারণ টোকেন ইনকাম তো একবার একবার ক্লিক দিবেন আপনার সব শেষ। কিন্তু আপনি যদি এটা রেখে দেন কত পরিমাণ ইনকাম পাবেন, এটা চিন্তা করা যায়, চিন্তা চিন্তা করেন এটা। ওকে, 28 তারিখ হচ্ছে আপনার মানে হোল্ডিং এর যে মূল্য, যে টোকেন গুলো আছে এগুলো পুড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ পাবলিক সেলে এখন পর্যন্ত টোকেন যেগুলো আপনার হচ্ছে কেনা হয় নাই, যেগুলো আছে না, ওইগুলা ডিরেক্ট পুড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ এখান থেকে হিউজ একটা দাম, এখন থেকে এটা যখন পুড়িয়ে দিবে হিউজ একটা পাম্প করবে, হিউজ একটা পাম্প। ঠিক আছে, এরপরে সর্বজনীন যে তালিকাটা হবে, এটা হবে ডেক্স লিস্টিং এর 7 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে তালিকা হবে। কিসে 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 তালিকা হবে, ডেক্স টুলস এর তালিকা হবে, ডেক্স ভিউয়ার, ডেক্স স্ক্যানার, কয়েন মার্কেট ক্যাপ এবং হচ্ছে কয়েন গ্যাগো, ইটিসি ইত্যাদি। বুঝতে পারছেন, 7 দিন পরে বা 7 দিন মধ্যে আমরা এই সবগুলোতে, আমরা এক্সচেঞ্জার বলেন বা ডিসেন্ট্রালাইজ যে এক্সচেঞ্জার গুলো আছে এগুলাতে আমরা এটা দেখতে পাবো, এই যে লোগো গুলো দেওয়া আছে। তো এখন অনেকে বলতেছেন যে ঠিক আছে, এটা আমরা জানুয়ারিতে পেয়ে গেলাম, কিন্তু প্রোগ্রামটা আসবে কখন, দোয়া এবং কত্র যে আমাদের প্রোগ্রামটা সোশ্যাল মাইনিং, যেটা নিয়ে আমরা অপেক্ষা করতেছি, বিশেষ করে আমি সোশ্যাল মাইনিং নিয়ে অপেক্ষা করতেছি। মানে আমার কাছে যে টোকেন আছে, আমি চাইলে 50-60 লাখ টাকায় বা 70 লাখ টাকায় বা মানে টার্গেট মতো আমার মনে হয় যে 1 কোটি টাকা আমি সেল দিতে পারবো, কিন্তু এটা নিয়ে আমি বেশি চিন্তিত না। আমার চিন্তিত বা আমার চিন্তা চেতনা আছে ম্যাট্রিক্স নিয়ে। তো ম্যাট্রিক্সটা হচ্ছে আপনাকে সব সময় একটা ইনকাম দিবে, সব সময় একটা ইনকাম দিবে। এই ম্যাট্রিক্স নিয়ে হচ্ছে আমার প্রিপারেশন, আমার এত আয়োজন হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে। এটা হচ্ছে সত্যি কথা, আমি এখন বললাম যে ম্যাট্রিক্সটা, এই যে ফোর্সেসে এফআরজিএক্স 1 বছর আগে ইনকাম করছে, এখন সবাই মানে বাতাস দিয়ে চলতেছে, কারণ কারণ এখন তার এটা পাম নাই। যখন এটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে বড় বড় জায়গায় খবর টবর দিবে, তালিকা করবে, তখন একটা হিউজ পাম, মানে এটা হচ্ছে মানে বছরে 1 বার 2 বার হইতে পারে। কিন্তু যখন আপনি ম্যাট্রিক্স নিয়ে কাজ করবেন, তখন দেখবেন সব সময় আপনি একটা আর্নিং করতে পারবেন, যেটা আমরা অপেক্ষা করতেছি। তো দোয়া এবং কত্র এটা আমরা কবে পাচ্ছি, এটা দেখবেন এখানে দেওয়া আছে। দোয়া এবং কত্র হচ্ছে ফেব্রুয়ারি 3 তারিখে এটা পাচ্ছি, প্রোগ্রামটা সোশ্যাল মাইনিং আর কি। তো এই যে রোড ম্যাপ গুলো দেখেন, আমরা এটা তারিখ ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখেন, 27 তারিখে হচ্ছে ডেক্স লিস্টিং এবং স্টেকিং। স্টেকিং আমি কিন্তু আবার বলতেছি, স্টেকিংটা আপনি বুঝে শুনে করবেন। আমার কাছে মনে করেন যে টোকেন আমার কাছে অনেক আছে, আমি 1 কোটি 2 কোটি বা 3 কোটি বা 5 কোটি স্টেকিং করে আমি রাখতে পারি, কোনো ব্যাপার না। আমার কাছে যদি মনে হয় যে হ্যাঁ, আমি 5 কোটি টোকেন স্টেকিং করে রাখতেছি, আমার পার ডে ইনকাম আসতেছে $50 বা $100, এটা আমার অনুমান যে প্রথমে এরকম দিতে পারে, বা $100 যদি দেয়, আমি অবশ্যই আমার সব টোকেন স্টেকিং করে রাখবো। তা আমি যদি 30 দিন রাখি, তাহলে আমার 3,000
ডলার আর্নিং হচ্ছে, তা $3,000 $3.5 লাখ। কি রে ভাই, মানে চিন্তা করেন, আমার অনুমান এটা। তাহলে অবশ্যই স্টেকিং করে রাখবো, আমি এটা দেখবো, তো আমি এটা নিয়ে কথা বলবো আর দেখবো। তা আমি আবার বলি ভাই, এখানে যে সিস্টেম গুলা, প্রত্যেকটা সিস্টেম আপনার কাছে অপরিচিত হইতে পারে, তবে ক্রিপ্টো বিশ্ব এটাকে দুলাচ্ছে কিন্তু। এই সিস্টেম গুলো হচ্ছে দুলাচ্ছে, আপনার কাছে হতে পারে অপরিচিত, আপনার কাছে রেফার জিনিসটা পছন্দ হইতে পারে। এই যে আমি দেখেন, এই যে আমরা ফোর্সেস নিয়ে কাজ করতেছি, অনেকে বলতেছে দাদু ফোর্সেসে কাজ করবো নাকি এখানে কাজ করব। আপনি বোকা নাকি? ফোর্সেসে আরো 7-8 মাস ঘরে না আপডেট আসতেছে না, আমার কথা বুঝেন। আমরা যারা কাজ করতে, আমার একই জিনিস প্রশ্ন, আমি বুকার মতো আমি তারপর উত্তর দিচ্ছি যে 7-8 মাস, 1 বছর 1.5 বছর তো এটা চলেই যাবে আপনার আপডেটে, এই আপডেটে চলেই যাবে, নাকি এটাতে আবার ওখানে 3 মাস পর যে আবার আপডেট দিবে? এটা কি সম্ভব? মানে যার জ্ঞান আছে, এটা কি সম্ভব? মানে আমরা যারা এখানে কাজ করি, আমরা কি এটা থেকে ওখানে আপডেট কি আবার 6 মাসের ভিতরে কি পাওয়া সম্ভব? 1 বছরের ভিতরে কি পাওয়া সম্ভব? কোন আপডেট তো পাওয়া সম্ভব না, কারণ এটা হইতে হইতে আপনার কি কি, আপনার প্রথমে স্ট্যাকিং, পরে ডেক্স লিস্টিং, এরপর টোকেন বার্নিং, এরপরে হইতেছে আপনার কি, আপনার সব যে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার যেগুলো আছে এইগুলাতে লিস্ট হবে। এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের প্রোগ্রাম দোয়া এবং কত্র, এরপরে এসএমপি লঞ্চ, সিক্রেট প্রোডাক্ট, এনএফটি, সিএক্স লিস্টিং, অ্যাম্বাসেডর প্রোগ্রাম। মানে কি ভাই, এটা আপনার তো 1-1.5 বছর তো এমনিই চলে যাবে, এমনিই আপনার ইনকামে ডলার উপর শুয়ে শুয়ে থেকে থেকে আপনার 1 বছর 1.5 বছর চলে যাবে। এখন এই 1-1.5 বছর যদি আপনি মিস করতে চান, করতে পারেন, আমার জায়গা থেকে কোনো সমস্যা নাই। আমি বারবার বলতেছি ভাই, আপনি অভাবটা বুঝে বুঝে এখানে আসেন। হ্যাঁ, আপনার কাছে এই সিস্টেম গুলো অপরিচিত হতে পারে, কিন্তু ক্রিপ্টো বিশ্ব কিন্তু এইগুলা দিয়ে দুলাচ্ছে। আজকে ট্রাম্পের একটা টোকেন লঞ্চ হয়েছে, ডোনাল্ড ট্রাম্প আছে না আমেরিকার, হ্যাঁ, টোকেন লঞ্চ হয়েছে। এটা আপনার আহ মানে আমি জাস্ট ইমাজিন, আমি শুধু কল্পনা করছি যে এটা কি, আপনি কি ভাই, একটা টোকেন সেকেন্ডের ভিতরে $70-80 চলে গেছে টোকেন। তা এইগুলা হচ্ছে আপনার পরিচিতি। এই পলিনিটিকা, পলিকন, এটা চিনে না ক্রিপ্টো জগতে এমন কোনো মানুষ নাই যে চিনে না। হ্যাঁ, আমি বললাম না আপনার কাছে অপরিচিত মনে হতে পারে, কারণ আপনি হচ্ছে জুয়ায় আসক্ত, আপনি হচ্ছেন বাংলায় লটারিতে আসক্ত। লটারি কিনা ওই 500 দিয়ে টাকা দিয়ে আপনি লটারি খেললেন, আপনি 1,000 টাকা পাইলেন, এতে হচ্ছে আসক্ত। ওই 1,000 টাকা দিয়ে আপনি খেললেন, 10,000 টাকা পাইলেন, ওই 10,000 টাকা দিয়ে খেললেন, আপনার নাই, এই তো জুয়া। নাকি আর কোনো কিছু আছে নাকি? ওই তাস খেলার মতো আর কি, তাস খেলার মতো সিস্টেমটা এরকমই ভাই। বোঝা গেছে? তাই এটা দিয়ে একটা মানুষ দেখাতে পারবেন না যে জুয়া খেলে বা আলাদা কোনো সিস্টেমে যে নিজে কিছু শিখতে পারছে। হ্যাঁ, ঘুরে ফিরে ওই মানুষ নিয়ে তুমি ইনভেস্ট করো, মানুষ নিয়ে করো, কিন্তু এখানে ক্ষেত্রে দেখেন, এখানে অনেক মানুষ আছেন যে আমার সাথে কথাই হয় না, তারপর আপনি টোকেন নিছেন, টোকেন নিয়ে এখন আপনি একটা ইনকাম করতেছেন। ব্যাপারটা অনেক সুন্দর না? হ্যাঁ, জানেন, জেনে রাখেন। আপনার যদি একবেলা কেউ যদি খাইতে দেয় ভালো, আপনার গরুর মাংস হতে পারে, খাসির মাংস, বা আপনার ফেভারিট বুফে দিয়ে দেওয়া যে খাইতে, আর আপনার যদি বড় কোনো লিডার বসে কোনো কিছু কথা বলতে বলে, আপনি কি করবেন? আমি তো অবশ্যই তার সাথে বসে কথা বলবো, কারণ আমি 1 বেলা 2 বেলা না খেয়ে থাকতে পারি, কিন্তু জ্ঞান অর্জনের সুযোগ হলে আমি কিন্তু ওখানে ছাড়া যাইতে পারবো না। ব্যাপারটা এরকম হওয়া উচিত। আপনি যদি লাক্সারিয়াস ভাবে চলতে চান, তাহলে ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আমার কথা আপনার ব্যতিক্রম লাগতেই পারে, আপনি ফরসেন্সে তো আমাদের যথেষ্ট অর্জন আছে, বুঝি যে হ্যাঁ, আমরা ভালো মন্দ তো বুঝি। আমার কাছে হচ্ছে 2টা আপেল আছে, আপনি চাইছেন যে একটা গল্পের মতো বলতে হয়, একটা ভিক্ষুক রাস্তার পাশে বসে রয়েছে, এখন একটা ছেলে যাচ্ছে তার বাবার হাত ধরে, মায়ের হাত ধরে যাচ্ছে, এখন ভিক্ষুক বাবার কাছে টাকা চাইছে, টাকা দিছে, এখন ওই ছেলের কাছে হাত পাচ্ছে, এখন ভিক্ষুক তো উনি চাইছে, এখন ছেলের কাছে তো টাকা নাই, বলতেছে বাবা আমার কাছে টাকা নাই, 2টা আপেল আছে, কি করব? বলতেছে ওখান থেকে একটা আপেল দাও। তো কি করছে, ওই আপেল একটা কামড় দিছে, পরে কি করছে, আরেকটাও কামড় দিছে, 2টা দিয়ে পরে একটা দিছে। তখন একটু দূরে যাওয়ার পরে বাবা বলতেছে কি রে, তুমি 2টা আপেল ছিল, একটা দিতা, কামড়াই দিলা কেন? সে পিসিটা বলতেছে, যাবো আমার কাছে প্রথমটা আমি কামড় দিছি এবং দ্বিতীয়টা কামড় দিছি, যেটা আমার কাছে মিষ্টি মনে হয়েছে আমি সেটা দিলাম। তো আমার কাছে যেটা মিষ্টি মনে হলো আমি সেটা দিলাম। আমরা আজকের পাকনা না, আমরা অনেক আগে থেকে পাকনা, আমার কাছে যেটা মিষ্টি মনে হচ্ছে আমি সেটা দিলাম। হ্যাঁ, আমি জানি যে এখানে অনেক মানুষ বিরুদ্ধে যাবে, অনেক মানুষ মনে করতে পারে যে এই সোশ্যাল মাইনিং প্রোগ্রাম নিয়ে যারা কাজ করবে এটাতে কত ডলার লাগতে পারে, এটা আপনার কাছে মনে হইতে পারে। আমি ক্লিয়ার করে দিচ্ছি, সোশ্যাল মাইনিং এর জন্য পিডিএফ এর আমরা অপেক্ষা করতেছি, কিন্তু এই পিডিএফটা কেন দিচ্ছে না? এটা তো সিম্পল জিনিস, কারণ এটা আজকে পিডিএফ দিলে এটা নকল করে ফেলবে। কত প্ল্যাটফর্ম আসছে, মেটা পড়ো, টাইগার পড়ো, বুস্ট কোর্স, কোর বেরিয়েন্স, এবারে অ্যাকশন পড়ো, ম্যাক্স ড্রিম, ঘুরে ফিরে কাজ তো তুমি একই করতেছো, $5 হোক $3 করে রেফার করতেছো, এই তো। কিন্তু আমরা কিন্তু একটু আলাদা সিস্টেমে যাচ্ছি, এই জন্য আমাদের হতে পারে যে একটু সমস্যা হতে পারে। যেহেতু আমি নিজে একা শুরু করছি, আমি বাংলাদেশ থেকে আমি একা শুরু করছি, এটা হইতে পারে একটু আমার কাছে সমস্যা হইতে পারে, কিন্তু আমি এটা তোয়াক্কা করি না, কারণ আমি লিগাল।
যেটা হবে সেটা, কারণ এই টোকেন দিয়ে যখন মানুষ লাখ লাখ টাকা ইনকাম করবে তখন কিন্তু একটা পজিটিভ চিন্তা ভাবনা চলে আসবে। আমার যখন টোকেন এই যে এফআরজিএক্স দিয়ে যখন মানুষ লাখ টাকা ইনকাম করছে তখন অনেকে যারা ইনকামও করে নাই তাদের একটা পজিটিভ চিন্তা ভাবনা আছে যে হ্যাঁ এফআরজিএক্স ইনকাম করছে না ফোর্সেস আনছে, তাহলে পলি টোকেন তো হইতে পারে, এই জন্যই তো এত মিলিয়ন ডলার বাই করা হয়েছে। কিন্তু এখন দেখেন সবকিছু সত্যি হতে চলছে। চিমটি কেটে নেন, চিমটি কেটে রাখেন আর ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখেন 27 তারিখে আপনার চোখ খুলে যেতে পারে। ঠিক আছে, ওই যে 18 নাম্বার সিরিয়ালে যার আইডি, সেও 200-300 ডলার দিয়ে টোকেন কিনে আজকে সেও কোটি টাকা ইনকাম করে স্বপ্ন দেখে। ইটস ট্রু ভাই, এটা তো সত্য যে হ্যাঁ তুমি ক্রিপ্টোতে আসো, হ্যাঁ তুমি মাছের বাজারে নাই ক্রিপ্টোতে আসো ভাই, এটা সত্য যে এখান থেকে এটা সম্ভব। আমরা কি কি পাচ্ছি ভাই, আপনি একটু চিন্তা করেন যে আমরা 27 তারিখে ডেক্সের লিস্ট পাচ্ছি, এটা টোকেন লিস্ট পাচ্ছি। এবং স্টেকিংটা আমি আবার বলি, স্টেকিং হচ্ছে আপনার কাছে টোকেন আছে 50 লক্ষ, এটা যদি আপনি হোল্ড করে রাখেন বা আপনি স্টেকিং করে রাখেন 7 দিন বা 1 মাসের জন্য, আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমার দৈনিক ইনকাম দিচ্ছে হচ্ছে $5 বা $10, দেন আমার কাছে 5 কোটি টোকেন আছে, এটা যদি আমি স্টেকিং করে রাখি আমাকে দৈনিক যদি $50 দেয়, দ্যাটস এনাফ ভাই। পার ডে 6,000 টাকা ইনকাম, মানে আপনি বিদেশ চিন্তা করেন, ব্যবসাও তো চিন্তা করেন, তাও সম্ভব না। আমার এক্সপেকটেশন অনুযায়ী এটা দিলে তো মনে করেন যে আর কি ভাই, স্টেকিং করে বসে বসে থাকবো, পার ডে 5-6 হাজার টাকা ইনকাম করলে এনাফ। এটা আমি আমার জায়গা থেকে আমি বললাম আর কি, আমার মনোভাব। ওকে, তো 28 তারিখে টোকেনটা বার্নিং হবে হিউজ। বার্নিংটা হচ্ছে আমাদের যে পাবলিক সেলে যে টোকেন গুলো আপনার থেকেই গেছে, এই টোকেন গুলো তারা পুরাই দিবে ডিরেক্ট, ধরে যে টিআর সেলে প্রথমে যেরকম ছিল ওটা ধরে পুরাই দিবে, যাতে করে পাম্প করে হিউজ একটা। এটা 28 তারিখে, মানে দুই চোখের মাঝ বরাবর কাছাকাছি, যতটা কাছাকাছি সেম সেম এই ডেট গুলা। এরপরে 7 দিনের মধ্যে তারা কি করবে, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার যেগুলো আছে সেইগুলাতে তারা তালিকা করবে। হ্যাঁ, আপনার যখন ডেক্সে লিস্ট হবে তখন তো আপনার টোকেনের মান টান দেখতে পারবেন সবকিছু। এটা নিয়ে আমি চিন্তা করতেছি না, আমরা চিন্তা করতেছি পরবর্তী ধাপগুলা, কারণ আমি তো টোকেন দেখতেই পারবো, ওটা আমার ব্যক্তিগত সম্পদ। কিন্তু এটারে কিভাবে বৃদ্ধি করা যায় এটা নিয়ে হচ্ছে আমার বাকি কথাগুলো বা চিন্তা চেতনা গুলা। তো 7 দিনের ভিতরে আমরা ডেক্স এর লিস্ট দেখতে পারবো। ডেক্স, তো এখানে কি কি থাকবে, ডেক্স টুলস, ডেক্স ভিউয়ার, ডেক্স এক্সক্যানার, কয়েন মার্কেট ক্যাপ এবং হচ্ছে কয়েন গ্যাগো, যেগুলো আছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার যেগুলো আছে এগুলাতে তালিকা করবে। হ্যাঁ, হঠাৎ করে যখন দেখবেন এফআরজিএক্স নিয়ে, এফআরজিএক্স প্রথমে ছিল হচ্ছে আপনার 0-0 থেকে উঠে, তারপরে 2-3 দিন যাওয়ার পরে আপনার 2 সেন্ট হয়, 3 সেন্ট হয়, মানে আপ ডাউন করতে উঠতেছে আস্তে আস্তে। যখন তারা ডেক্সে লিস্ট করাইছে তখন ধপ্পত করে 7 সেন্ট 8 সেন্টে চলে গেছে, মানে তখন সব দরজা আনলক করে দিছে, 8 সেন্টে চলে গেছে, 10 সেন্টে চলে গেছে। যখন এখন এফআরজিএক্স আর দাম বাড়তেছে না, এখন দাম বাড়তেছে না, দাম বাড়ে কেমন, সবাই সেল দিচ্ছে। যে 1 সেন্টে কিনছে 7 সেন্টে গেলে তো মনে করেন হিউজ, যে $100 দিয়ে কিনছে তার হয়েছে $700, যে $7,000 দিয়ে কিনছে তার হয়েছে $70,000, তার তো মাথা মতো নষ্ট, সেল টেল দিচ্ছে। যখন তারা অ্যানাউন্স করছে যে সিএক্স লিস্টিং হবে, টপ 10 এক্সচেঞ্জারে আমরা লিস্ট করাবো, সিএক্স সেন্ট্রাল এক্সচেঞ্জার, তখন কিন্তু তারা এমইএক্স এ লিস্ট করাইছে। এটা দেখবেন হিস্টোরি, এমইএক্স এর লিস্ট আছে এফআরজি, দাম করে 44 সেন্টে চলে গেছে। এটা হচ্ছে ক্রিপ্টো, মানে যে মানুষটা ধরে দাঁত কামড় দিয়েছিল সে লাখ টাকা ইনকাম করছে, যে বুঝেও নাই, যে সেল দিতে পারে না, সেল জিনিসটা বোঝে না, সেও কোটি টাকা ইনকাম করছে এফআরজিএক্স থেকে। এটা রয়্যাল টিম করছে, আমাদের বাংলাদেশে কয়েকজন করছে। তো এটা হচ্ছে সত্য ভাই, এটা সত্য। তো ওই যে একটা মিস করছেন, এটা আপনার মাথায় কিন্তু এখনো গাথা আছে যে আমি মিস করছি, এটা আর মিস করা যায় না। এটা আপনার গরু ছাগল বিক্রি করে যদি আপনার ফোন বিক্রি করে টোকেন কিনতে হবে, এরকম ঘটনা ঘটছে এখানে। সুতরাং আমাদের পরবর্তী ধাপগুলো হচ্ছে এই টোকেনটা যদি আপনি ধরে রাখতে পারেন, আপনি মনে করেন আপনার জীবনে কিছু করা লাগবে না। দেখেন আমরা ইয়ার ড্রপ নিয়ে কাজ করি এই বাংলাদেশে ইয়ার ড্রপ মনে করেন যে আমরাই প্রথমে মনে হয় কাজ টাজ করি, আর ওই যে নোট কয়েন থেকে বা আপনার টেস্ট নেট যেগুলো আছে আরো আগে থেকে কাজ টাজ করতেছি। তো এই যে এয়ারড্রপ নিয়ে কাজ টাজ করতেছি, আমার কাছে মনে করেন এয়ারড্রপের সব থেকে বড় বড় প্রজেক্টের অনেক টোকেন থাকে বা কয়েন থাকে। হ্যাঁ, বাইন্যান্স লিস্ট যেগুলো হবে এইগুলা থাকে। তো ওইখানে দেখি আমার কাছে 2 লাখ টোকেন থাকে, 3 লাখ টোকেন থাকে। বা এই ডক্সে আমার কাছে ছিল হচ্ছে মানে 1,27,000-এর মতো টোকেন ছিল, তাই এখান থেকে মনে করেন ইনকাম করছি $250-300। তো এই যে 1,27,000 টোকেন, এটাতে যদি $250 ইনকাম হয়, 1,27,000 টোকেন, এই টোকেন সাপ্লাই হচ্ছে ডক্স কয়েন, আপনার সাপ্লাই হচ্ছে আপনার কত, 500-550 বিলিয়ন। আমাদের টোকেন হচ্ছে 100 বিলিয়ন সাপ্লাই, আর ওটা হচ্ছে 550 বিলিয়ন সাপ্লাই। কিন্তু এটার দাম হয়েছে কি জন্য, কারণ বড় বড় এক্সচেঞ্জারে গেছে, বাইন্যান্স, বাইবিট, গেট.আই, ওকেএক্স, এমইএক্স, সিএক্স, সেন্ট্রালাইট, সব থেকে বড় বড় কুকয়েন যেগুলো এক্সচেঞ্জার আছে ওইখানে এগুলো লিস্ট করাইছে, এই জন্য এগুলো দাম বাড়ছে, মানে মিলিয়নারদের কাছে টোকেনটা গেছে। 550 বিলিয়ন টোকেন যদি এরকম দাম হয়, মাত্র 1,27,000 টোকেন দিয়ে ইনকাম করছে $250, আর রাইখে দিলে আরো দাম হইতো, কিন্তু বাঙালি তো সামলাইতে পারি নাই।
কারণ 6-7 মাস ধরে চাপাচাপি করছি আর নয় ওটা রাখে কে। তাই ওই এয়ারড্রপের টোকেন দিয়ে যদি এরকম ইনকাম করা যায়, আমাদের কাছে যেটা আছে এটাও তো এরকম দাম হবে, তবে সিএক্স এ যাইতে হবে। আর আমি এটা নিয়েও বেশি কন্ট্রোভার্সি বা এত ব্যতিক্রম বা বিতর্ক নিয়ে পড়তেছি না, কারণ আমার কাছে আছে সোশ্যাল মাইনিং। এটা নিয়ে আমি অনেক ব্যস্ততা। আমি কিন্তু আজ থেকে 1 মাস আগে থেকে যারা টোকেন নিছে আমি তাদেরকে বলছি যে ভাই আমরা সোশ্যাল মাইনিংটা আমাদের ফেভারিট, কারণ এটা দিয়ে আমরা সবসময় ইনকাম করতে পারবো। টোকেন হচ্ছে একবার। এখন অনেকের প্রশ্ন যে সোশ্যাল মাইনিং এ আপনার কত ডলার দিয়ে কাজ করতে পারে? ডলার লাগবে না ভাই, এখানে জাস্ট পল, মানে ডলার তো এটা কারেন্সি, তেমনি পল করে নিবেন। যেমন পলি টোকেনটা বাই করছেন, এটা পল করে নিবেন। এই পল দিয়ে আপনার হচ্ছে সোশ্যাল মাইনিং এ যাইতে হবে। তো এটা অবশ্যই সিক্রেট, আপনার যারা লিডার পর্যায়ে, আমি কিন্তু আম পাবলিকের সাথে কথা কইতেছি না ভাই। আমি জানি এখানে কারা আছে, লিডার পাবলিক যারা আছে আপনারা বেশি বেশি করে রাখবেন, 50, 100, 150 পল হোল্ড করে রাখবেন। আর কেন এত বিড়ম্বনা? আপনার কাছে 1 লক্ষ টোকেন কিনছেন আপনি $5 দিয়ে বা $2 দিয়ে, এটার মূল্য হয়তো আপনার যাবে $30-40। আপনি মনে হয় যে ওটা সোয়াপ করে নিয়ে বা ওটা সেল দিয়ে আপনি পল নিয়ে কনভার্ট করে ম্যাট্রিক্সে, হ্যাঁ আসেন, আপনার কাছে সব থাকবে, কোনো সমস্যা নাই। তবে এটা ক্রিপ্টো কারেন্সি। এটা ওই যে $2 দিয়ে রেফার, $5 দিয়ে রেফার, $10 দিয়ে রেফার। হ্যাঁ, ওই যে আরেকজন 100 জন মানুষ আসবে তারে বলতে হবে যে এরকম এরকম ইনকাম আছে, ঘুরে ফিরে তো রেফার করো, তাই না? এরকম জিনিসটা না, আপনার জাস্ট সোশ্যাল মাইনিং একটা প্রোগ্রাম, ম্যাট্রিক্স বলতে পারেন। ম্যাট্রিক্স, এখন এই ম্যাট্রিক্সটা আপনার দেখতে হবে যে কিরকম হবে। ম্যাট্রিক্সটা আপনার 100% ইনকাম হবে দোয়ার থেকে 100%, যেটা পাবেন 100%। দুইটা প্রোগ্রাম, দুইটা আপনার স্লোট থাকবে, যেটা পাবেন 100%। ওকে। আর কত হচ্ছে X4 আর কি। প্রথম 4টা আপনি প্রফিট পাবেন। প্রথম, আমরা এই যে ফরসেস নিয়ে যারা কাজ করতেছি আমরা জানি প্রথম 2টা রিসাইকেল হয়, কিন্তু এখানে প্রথম 4টা পাবেন। এটাকে বলে B2B সিস্টেম তথা বিজনেস টু বিজনেস। B2B সিস্টেম, এটা বিজনেস টু বিজনেস, এখান থেকে আর্নিং হবে। এখন থেকে আপনারা প্রিপারেশন নিবেন। আর এখন থেকে প্রিপারেশন নেওয়ার অর্থ কারণ দেখবেন যে আমাদের ফরসেসের ভিতর যখন ম্যাক্স স্কোর আসে তখন কেমন জানি মানে কিরকম একটা নীরবতা, কিরকম যেন একটা শুনশান ছিল। এটা এরকম শুনশান হবে যখন এই প্রোগ্রাম আসবে, সব ফাল দিয়ে পড়বে। আপনি বললেন না বা আপনি কাল করলেন না, কিন্তু আপনার ডাউনলাইনে সে সেখানে কাজ করতেছে। এই জন্য আমি সবাই বলতেছি ভাই রেজিস্ট্রেশন করে রাখেন। আপনার প্রাইভেট যে রেফার লিঙ্ক মাত্র 2 সেন্ট, তো 2 সেন্ট দিয়ে রেজিস্ট্রেশন করে রাখেন এবং পলটাকে হোল্ড করেন। আমরা ক্রিপ্টোর দিকে যাচ্ছি ভাই, আমি ওই রেফার জিনিস নিয়ে চিন্তা করতেছি না। যে আমরা কিন্তু পারতাম $5 দিয়ে $3 দিয়ে একটা অ্যাকাউন্ট সিস্টেম বা এগুলো আনতে পারতাম, আনা হয় নাই। কারণ কারণ আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছি। আপনি ঘুরে ফিরে যাই হোক, ওই রেফার তো ঘুরে ফিরে কাজটা কি করতেছেন রেফার, আর কোনো কিছু বলতে পারতেছেন? কিন্তু এখানে দেখেন, এইখানে সিস্টেমটা আপনি আগে বুঝেন। আমি মনে করি যে এটা আপনার কাছে অপরিচিত হতে পারে, একটু সমস্যা হতে পারে, কিন্তু এটা সত্য যে আপনি সিস্টেমটা দেখেন। আগে টোকেন আনছে, টোকেনটা আনছি কেন? কারণ তারা হচ্ছে ক্রিপ্টো জগতে যাবে। যদি আপনার ওই রেফার রেফার প্রোগ্রাম থাকতো তাহলে আগে প্ল্যাটফর্মটা আনতো। যেমন ফরসেস আগে প্ল্যাটফর্ম, পরে আসছে কয়েক বছর পরে FRGX, ব্যাপারটা এরকম হইতো। তাহলে এটাই তো আপনার সাধারণ জ্ঞান যে আপনি ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করবেন। আর ক্রিপ্টো কারেন্সিতে যারা কাজ করে তাদের টাকা পয়সা অন্তত টাকা পয়সা ঝামেলা থাকে না। হ্যাঁ, বড় বড় শখ টক থাকে, এটা পূরণ করতে কষ্ট হয়, কিন্তু টাকা পয়সা ঝামেলা থাকে না, এটা আমি আমার জায়গা থেকে মনে হয়। সুতরাং আমাদের যে পরবর্তী আপডেট গুলা, এইগুলা আপনার গা শিরে ওঠার মতো। এইগুলা নিয়েও যদি আপনি কন্ট্রোভার্সি, ব্যতিক্রম, এটা করব কিনা ওইটা করব কিনা, হ্যান ত্যান, তাহলে মনে করেন যে আপনি ভাই আপনার জ্ঞানই নাই। এই এখানে কয়েকটা পিক দিছি। এখন পর্যন্ত আপনি হোল্ডার গুলো দেখেন, গুলো দেখেন যে টোকেন, আমি মনে করছি বাংলাদেশ থেকে মনে হয় আমরাই বেশি টেশি বাই করছি, মনে হয় আর কেউ কাজ করতেছে না, এরকম আমার কাছে মনে হয়েছিল। কিন্তু আমি আসলে ভুল ভাই, আমরা ভুলের ভিতরে আছি। কারণ আমি তো মানুষের ওইভাবে বিশ্বাস করাইতে পারি নাই যে এই টোকেনটা এরকম হাইপ হবে, হ্যান ত্যান, এরকম অনেক কিছু হবে। দেখেন এখন দেখেন, যেখানে হোল্ডার এখন পর্যন্ত, গতকালকে এটা লঞ্চ করা হয় এই সিস্টেমটা, এখন পর্যন্ত দেখেন হোল্ডার কি পরিমাণ নিচে দেওয়া আছে দেখেন। যে আমি পিক দিয়ে দিছি দেখেন, ক্লিক করে স্ক্রিনটা বড় করেন। এই যে দেখেন নিচে পিক দেওয়া আছে, এটা তো দেখতে পারবেন। এটা আমি ওখানে আসি অ্যাডমিনশিপে মেবি মনে হয়, এই জন্য আমার কাছে এটা শো করতেছে। দেখছেন? কার কাছে জানি আপনার 18 কোটির মতো টোকেন, এই যে দেখেন এটা 17,80,00,000 টোকেন। ভাই আমরা ভাই মনে হয়েছে যে বড় ইনভেস্ট করছি, আমরা মনে হয় ছিঁড়ে ফিরে ফেলাইছি, আসলে আমরাই কিছু না এখানে। বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে এক ওয়ালেটের, তাদের এক ওয়ালেটেরটা শো করতেছে, এক ওয়ালেটের। তাদের তো আরো আরো কয়েকটা ওয়ালেট আছে। তো চিন্তা চেতনা রাখেন আপনি যে এখানে কি পরিমাণ মানুষ অ্যাড হচ্ছে, কি পরিমাণ। এটা আমার কাছে অনেক মানে এক্সপেকটেশনের বাইরে ছিল। আমি ভাবছিলাম যে বাংলাদেশে সবাইরে দেখবো,
হ্যাঁ তাহলে এখন যাই দেখি সব বিদেশে বড় বড় হোল্ডাররা মানে আমাদের মানে হিস করে দিলে আমরা বাইসে চলে যাবো, এরকম একটা ব্যাপার করতেছে এখানে। আশা করি বুঝাইতে পারলাম। তো এখন থেকে অন্তত কোনো কন্ট্রোভার্সি রাখা উচিত না, কোনো কন্ট্রোভার্সি রাখা উচিত না। 27 তারিখ ডেস্ক লিস্টিং, এটা আপনি ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখেন। 27 তারিখের ডেস্ক লিস্ট হবে, এটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখেন। আর সোশ্যাল মাইনিং, এটা নিয়ে আমার বেশি কিউরিওসিটি, কারণ আমি জানি যে টোকেনের ইনকাম হচ্ছে একবার। এটা এটা সবাই বুঝে, এটা সবাই জানে, আপনিও জানেন আমিও জানি যে টোকেনের ইনকাম হয় একবার, কারণ এক ক্লিক দিলেন আপনার গেম শেষ। কিন্তু এই সোশ্যাল মাইনিং দিয়ে আপনি হিউজ পরিমাণ একটা আর্ন করতে পারবেন, হিউজ পরিমাণ। এটা সব সময়ের জন্য এটা চলমান থাকবে, বুঝতে পারছেন? এটা কিন্তু সব সময় আপনি আর্ন করতে পারবেন। এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, আমাদের দিনগুলো অনেক সুন্দর কাটবে ইনশাল্লাহ। আর এত অপেক্ষা, এত কিছু, এত আয়োজন তো এই জন্য ভাই। আমরা তো আমার কাছে আমাকে এখন সাপোর্ট দিবেন আপনারা, আমাকে সাপোর্ট দিবেন, কারণ আমি তো একা এখানে, তাই না? আমাকে সাপোর্ট দেওয়া উচিত আপনাদের, কারণ এত সুন্দর ট্রাস্টেড জায়গা আমরা দেখেন। এত এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আমরা টোকেন বাই করছি। অনেকে অনেক কথা বলছে এতদিন যে টোকেন লিস্ট হবে না, হুদাই ওনার কথা শুনছেন কি করতে, হ্যাঁ এত বোকা উনি, ফরসেসে ভালো ভালো করছে বিদায় এটা করবে, এইরকম অনেক কথা আমি শুনছি, যেগুলো আসলে তোয়াক্কা করি নাই, কারণ আমি কাজ কামে বিশ্বাসী। এখন এই দেখেন, এই যে আপনাদের কন্ট্রোভার্সি, সব ব্যতিক্রম, সব জিনিসগুলা, প্রতিবাদগুলো সবকিছু কিন্তু মিথ্যা হয়ে গেল। ডেক্সে লিস্টিং পাচ্ছি, কিন্তু এই অপেক্ষার জিনিসটা, আপনার প্রতিটা অপেক্ষার মিনিট আপনাকে কিন্তু অনেক অমূল্য করে তুলছে। এটা কি আপনার অবিশ্বাস করা মানে সুযোগ নাই, অস্বীকার করারও সুযোগ নাই। 27 তারিখ এটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখেন, আপনি দাগ দিয়ে রাখেন। স্টেকিং পাচ্ছেন, স্টেকিংটা আপনার যদি মনে হয় যে 10 লক্ষ টোকেন স্টেকিং করে আমাকে পার ডে $2 দিবে, আপনি স্টেকিং করবেন। কেন করবেন? কারণ $2 আপনার 250 টাকার মতো। আপনার এটা যদি রিজার্ভ থাকে, আপনি 10 লক্ষ টোকেন আপনি কত সেল দিবেন? হয় $500 দিয়ে লাভ কি? এটারে কিভাবে দাম বাড়ান যায় এটা চিন্তা করেন। আর যখন ম্যাট্রিক্সটা চলে আসে, অর্থাৎ দোয়া এবং কত্র, এটা কম লাগতে পারে ভাই, এটা সত্য যে এটা আমরা 1.5 বছর ধরে রান করব। 1.5 বছর ধরে শুধু রানই করবে, মানে মনে করেন এক একটা আপডেট শুধু থাকতে মানে থাকবে। কারণ কি, আমাদের কাছে ডেভেলপার আছে, ক্রিয়েটর। আপনি একটা সিস্টেম বলেন, একটা সিস্টেম বলেন যে এইভাবে ইনকাম, একটা সিস্টেম আনলে ভালো হয়, এটা বলেন। ট্রাস্ট মি, যদি আমি না পারি, যদি এটা যদি মানে রাখার মতো হয়, অবশ্যই আপনি জ্ঞান দিয়ে করবেন। যদি রাখার মতো, যদি এরকম সিস্টেম না এনে দিতে পারি, জীবনে টেলিগ্রামে আসবো না, যদি এনে না দিতে পারি। আপনি এরকম একটা দেখেন একটা প্ল্যাটফর্মে যে হ্যাঁ তারা বলে এরকম কোন আপডেট আনছে, পারে না, কারণ ডেভেলপার কে, ক্রিয়েটর কে, হোস্ট কে, কে এটা নিয়ন্ত্রণে, কোথা থেকে মনিটরিং করতেছে, কি করতেছে না করছে, এইগুলাই আপনারা জানেন না। তারপরেও ওখানে যে লাখ লাখ মানুষ ভাই, এত মানে ভুলের ভিতরে কেন থাকেন? আমরা ইডির সাথে আছি, সে আপনার বাংলাদেশে আসবে। আমি এই যে ঢাকাতে গেছি, যায় আমি কয়েকটা রিসোর্ট, আপনার হচ্ছে রেডিসন, সোনারগাঁও আর ওয়েস্টার্ন, ঠিক আছে, এই তিনটার ভিতরে একটা তারে শিফট করাবো। অবশ্যই সে আমাদের অতীতে আত্মীয়তার কম রাখা যাবে না, এটা উচিতও না। ঠিক আছে, ওখানে আমি শিফট করাবো ইনশাল্লাহ। এই যে একটা প্রিপারেশন, উনি যখন আমি আমার সেকেন্ড হোম হবে ঢাকায়, সেকেন্ড হোম আমি ঢাকায় নিব, কারণ ওখানে ইডি আসবে, মাঝে মাঝে আসবে। তো উনি যখন বাংলাদেশে আসবে, আমি তার সাথে যাব, তার সাথে ঘুরবো, তারে ঘুরাবো, কক্সবাজার নিবো, ভালো ভালো জায়গা যেগুলো আছে সব জায়গা দেখাবো। তো এটা আমার, সে আমার সাথে একটা আন্তরিকতার সম্পর্ক হচ্ছে না? তাহলে সে আমার ফ্যামিলির মতো হয়ে গেল না? তখন আমি যদি তারা বলি যে ভাই এরকম একটা সিস্টেম আনা যায় কিনা, সেটা যদি আনার মতো হয়, সে তো আনতে পারবে। তারা তো অবশ্যই এটা নিয়ে রিসার্চ করবে, কিন্তু আমি তো আমাদের বাংলাদেশের মানুষের মাইন্ড সম্পর্কে জানি। সুতরাং এটা নিয়ে আমরা কাজ করবো। আর এই যত যাবতীয় সিস্টেম গুলা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে যদি আনতে হয়, সেই সিস্টেম গুলো আমরা আনতে পারবো, কারণ আমাদের কাছে ক্রিয়েটর আছে, ডেভেলপার আছে, লেখক আছে, লেখিকা আছে, আমেনা আছে। আমেনা তো দুবাই থাকে। তো দুবাইয়ে তো আমরা ইনশাল্লাহ একটা সময় হয়তো বা আমরা যে মিট আপ দিব, যেহেতু ইডি আসবে, তারপর আমরা আস্তে আস্তে চলে যাবো এদিক ওদিক, তাই না? তো আমাদের টার্গেট তো অনেক বড় ভাই। আপনার টার্গেট হতে পারে যে 5-10 লাখ টাকা, আমাদের টার্গেট 5-10 কোটি টাকা। এটা সত্য, এটা মৃত্যুর মতো সত্য যে আমাদের টার্গেট এত বড়। ওকে, তো আমাদের কেন্দ্রীয় অফিসিয়াল যে চ্যানেলগুলো আছে, এগুলাতে সবাই অ্যাড থাকবেন। আমি নিচে লিঙ্ক দিয়ে দিছি, এখানে ক্লিক করবেন সবাই। এখানে ক্লিক করার পরে আপনার দেখবেন যে এখানে অ্যাড লেখা আছে, জাস্ট ক্লিক করে অ্যাড হয়ে যাবেন। এখানে ক্লিক করে অ্যাড হয়ে যাবেন, আর এটা সবাই শেয়ার করে দিবেন। হ্যাঁ, ক্লিক করে অ্যাড হয়ে যাবেন এবং সবাই শেয়ার করে দিবেন। ওকে, তো অনেক কথা বললাম, অনেক কিছু বুঝাইলাম, আর সবকিছু রেকর্ডিং করা আছে। আমি চাচ্ছি সবাই আগে টোকেন থেকে হিউজ একটা আর্ন করুক বা ইনকামটা দেখুক। আমি চাচ্ছি টোকেন বাইন্যান্স পর্যন্ত নেওয়ার চেষ্টা করেন। বাইন্যান্স, বাইবিট, তারা বলছে যে শীর্ষ 5টা এক্সচেঞ্জারে তারা তালিকা করাবে। তো এখানে তো আমি মনে করি যে বাইন্যান্স আছে, বাইবিট আছে, গেট ডট, ওকেএক্স, এমইএক্স, কুকয়েন,
বিটগেট এগুলো আছে, আমি তো জানি এগুলো, আপনারাও জানেন, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন। আমি চাচ্ছি এটা যে আমার একটা টোকেন থাকুক, আমার কাছে টোকেন থাকবে যেটা সব থেকে বড় বড় এক্সচেঞ্জারে এটা আপনার তালিকা থাকবে, যেখান থেকে আমরা হিউজ একটা প্রফিট করতে পারবো। হিউজ, এটা শুধু বুল রান গুলো ধরলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে ভাই, এটা নিয়ে কোনো প্যারা নাই, আর প্যারা নেওয়ার সময়ও নাই। এখন এখন হচ্ছে কাজ কাম দিয়ে প্রমাণ করতে হবে, কথা কাজে না। আমরা 7 মাস ধরে কষ্ট করতেছি, হ্যাঁ 7 মাস ধরে, আর আপনি এই যে 7 দিন এখানে টোকেনটা এখন হাতে না পেয়ে এখনই আপনি এটা নিয়ে বিচার করবেন, এটা নিয়ে আপনি কথা বলবেন? আপনার কি সেই জ্ঞান আছে? আপনাদের কি সেই জ্ঞান এখন পর্যন্ত হয়েছে? হয় নাই। যেহেতু আপনি টোকেনটা হাতে পান নাই, আপনি প্ল্যাটফর্ম প্রোগ্রাম সম্পর্কে জানেন না। আমি 7 মাস ধরে এটাতে রিসার্চ করতে, আপনি 7 দিনে কিভাবে এটা নিয়ে জানেন? তাহলে এটা ব্যাপারটা এরকম না? হ্যাঁ এরকম হবে। সুতরাং আমরা এখান থেকে যেটা করব সেটা আপনার সারাটা জীবন মনে